আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। দেখতে দেখতে শেষ হওয়ার দ্বার প্রান্তে ফিফা বিশ্বকাপের 23তম আসর। 48টি দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টটিতে এখন টিকে রয়েছে কেবলমাত্র দুটি দল, যেখানে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবারের ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মূলত এই দুটি দলের মধ্য থেকেই একটি দলের হাতে উঠতে যাচ্ছে বিশ্বকাপের সেই কাঙ্ক্ষিত ট্রফিটি। মূলত এবারের বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে ফ্রান্সকে 2-0 গোলের ব্যবধানে পরাজিত করে 2010 সালের পর এই প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে 2-1 গোলের ব্যবধানে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনা ও স্পেনের ফাইনাল ম্যাচের ভেন্যু, সময়সূচি এবং দু দলের মুখোমুখি পরিসংখ্যান, সাম্প্রতিক ফর্ম, সম্ভাব্য একাদশ ও লাইভ ইনফো নিয়ে। তাই মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী 20 জুলাই রাত 1টায়, অর্থাৎ 19 জুলাই রবিবার দিবাগত রাত 12টার 1 ঘন্টা পর ম্যাচ। এবারের বিশ্বকাপে বেশ দুর্দান্ত ফর্মে থেকেই ফাইনালে উঠেছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা ও ইউরোপের দেশ স্পেন। চলুন এক নজরে দেখে নেই এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার পথ চলা কেমন ছিল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে 3-0 গোলের জয়, এরপর দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে 2-0 গোলের জয় এবং তৃতীয় ম্যাচে জর্ডানকে 3-1 গোলের ব্যবধানে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত করে আর্জেন্টিনা, যেখানে রাউন্ড অফ 32তে কেপ ভার্দেকে 3-2 গোলের ব্যবধানে পরাজিত করে রাউন্ড অফ 16 নিশ্চিত করে আলবিসেলেস্তেরা, যেখানে রাউন্ড অফ 16-এর ম্যাচে মিশরকে নাটকীয়ভাবে 3-2 গোলের ব্যবধানে হারায় আর্জেন্টিনা। এরপর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করে মেসি আলভারেজরা। এরপর সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে 2-1 গোলের ব্যবধানে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে আর্জেন্টিনা। এই 7টি ম্যাচে আর্জেন্টিনা গোল করেছে সর্বমোট 19টি এবং গোল কনসিড করেছে 7টি। অন্যদিকে এবারের বিশ্বকাপে স্পেনের পথ চলা দেখলে দেখা যায় গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে 0-0 ড্র, দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের সঙ্গে 4-0 গোলের জয়, এরপর তৃতীয় ম্যাচে উরুগুয়েকে 1-0 গোলের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড অফ 32তে কোয়ালিফাই করে স্পেন। এরপর রাউন্ড অফ 32তে অস্ট্রিয়াকে 3-0 গোলে পরাজিত করে স্পেন। এরপর রাউন্ড অফ 16-এ পর্তুগালকে 1-0 গোলের ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে লা রোহারা, যেখানে বেলজিয়ামকে 2-1 গোলের ব্যবধানে পরাজিত করে স্পেন। এরপর সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলের ব্যবধানে পরাজিত করে দীর্ঘ 16 বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। এই 7টি ম্যাচে স্পেন গোল করেছে সর্বমোট 13টি এবং গোল কনসিড করেছে কেবল 1টি। বর্তমানে 1970 পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে 1965 পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় আর্জেন্টিনার থেকে পিছিয়ে রয়েছে স্পেন। মূলত এই ম্যাচটির মধ্য দিয়েই ভক্তদের দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে, কেননা এই ম্যাচটির মধ্য দিয়েই প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হবেন সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি ও বর্তমান সময়ের উদীয়মান তারকা লামিন ইয়ামাল। মূলত এই লড়াইটি দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষায় আছে ফুটবল প্রেমীরা। স্পেনের বিপক্ষের এই ফাইনাল ম্যাচটিতে আর্জেন্টিনার কি প্লেয়ার হতে পারেন লিওনেল মেসি, আলভারেস, লাউতারো মার্টিনেজ ও এনজো ফার্নান্দেজদের মতো তারকারা। অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষের এই ফাইনাল ম্যাচটিতে স্পেনের কি প্লেয়ার হতে পারেন লামিন ইয়ামাল, ওয়েরজাবাল, পেদ্রি ও ডানি অলমোদের মতো তারকারা। আর্জেন্টিনা ও স্পেন এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট 14 বার, যেখানে আর্জেন্টিনা জয় পেয়েছে মোট 6টি ম্যাচে, বিপরীতে স্পেন জয় পেয়েছে মোট 6টি ম্যাচে এবং বাকি 2টি ম্যাচ ড্র হয়েছে। মুখোমুখি দেখায় আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের সব থেকে বড় জয় 2018 সালের প্রীতি ম্যাচে 6-1 গোলের ব্যবধানে। অন্যদিকে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার বড় জয় 2010 সালের প্রীতি ম্যাচে 4-1 গোলের ব্যবধানে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই ফাইনাল ম্যাচটির আগে দু দলের সাম্প্রতিক ফর্ম দেখলে দেখা যায় আর্জেন্টিনা ফুটবল দল নিজেদের খেলা শেষ 5টি ম্যাচে সবকটি ম্যাচেই জয়ের দেখা পেয়েছে। অন্যদিকে স্পেন ফুটবল দলও নিজেদের খেলা শেষ 5টি ম্যাচে সবকটি ম্যাচেই জয়ের দেখা পেয়েছে। তাই সাম্প্রতিক ফর্ম বিবেচনায় প্রায় একই অবস্থানে রয়েছে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্বকাপের এই ফাইনাল ম্যাচটিতে স্পেনকে খুব সম্ভবত 4-1-2-3 ফরমেশনে খেলাবেন কোচ দেলা ফন্তে। চলুন এক নজরে দেখে নেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে স্পেনের সম্ভাব্য একাদশ কেমন হবে। গোলকিপার হিসেবে থাকবেন উনাই সিমিওন, লেফট ব্যাকে থাকবেন কুকুরেয়া,
রাইট ব্যাকে থাকবেন পেদ্রো পোরো এবং দুই সেন্টার ব্যাক হিসেবে থাকবেন লাপোর্তে ও কুবার্সি এবং মিডফিল্ডার হিসেবে থাকবেন রদ্রি, পেদ্রি ও ফ্যাবিয়ান রুইস এবং লেফট উইংয়ে থাকবেন অ্যালেক্স বেনা এবং রাইট উইংয়ে থাকবেন লামিন ইয়ামাল এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে থাকবেন ওয়েরজাবাল। অন্যদিকে এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনাকে খুব সম্ভবত 4-4-2 ফরমেশনে খেলাবেন কোচ লিওনেল স্কালোনি। চলুন এক নজরে দেখে নেই এই বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ কেমন হবে। গোলকিপার হিসেবে থাকবেন এমিলিয়ানো মার্টিনেস, লেফট ব্যাক পজিশনে থাকবেন নিকোলাস তাগলিয়াফিকো, রাইট ব্যাক পজিশনে থাকবেন নাহুয়েল মোলিনা এবং দুই সেন্টার ব্যাক হিসেবে থাকবেন লিসান্দ্রো মার্টিনেস ও ক্রিশ্চান রোমেরো এবং মিডফিল্ডার হিসেবে থাকবেন এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, লিয়ান্দ্রো পারাদেস ও জুলিয়ানো সিমিওনি এবং আক্রমণ ভাগে থাকবেন লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেস। খুব সম্ভবত এই ফাইনাল ম্যাচে এরকম একাদশ নিয়েই মাঠে নামতে পারে আর্জেন্টিনা ও স্পেন। এছাড়াও এই ফাইনাল ম্যাচটিতে ট্যাকটিক্যাল ব্যাটল দেখা যাবে দেলা ফন্তে ও কোচ লিওনেল স্কালোনির মধ্যেও। মূলত এই দুই কোচের ট্যাকটিক্সের উপরই নির্ভর করবে এই ফাইনাল ম্যাচের ফলাফল। এছাড়া এবারের বিশ্বকাপে সবথেকে বেশি গোল করেছে আর্জেন্টিনা, অন্যদিকে এবারের বিশ্বকাপে সবথেকে কম গোল কনসিড করেছে স্পেন। তাই এই ফাইনাল ম্যাচটি হতে যাচ্ছে সেরা আক্রমণ ভাগ ও সেরা ডিফেন্সের মধ্যেও। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার শক্তিমত্তার জায়গা হচ্ছে প্লেয়ারদের অভিজ্ঞতা ও হার না মানার মানসিকতা। অন্যদিকে এই বিশ্বকাপে স্পেনের শক্তিমত্তার জায়গা হচ্ছে তাদের নিয়ন্ত্রিত ফুটবল ও মিডফিল্ড। তাই আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই ফাইনাল ম্যাচে কোন দল জিতবে তা এখনই বলা যাচ্ছে না। ভক্তদের আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই ফাইনাল ম্যাচটি টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে স্ক্রিনে দেখানো এই টিভি চ্যানেলগুলোতে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার লড়াই সবসময় হয় জমজমাট। অতীতের ম্যাচগুলোতে দু দলই একে অপরকে একাধিকবার পরাজিত করেছে, তাই ইতিহাস বলছে এই ফাইনাল ম্যাচে কোনো দলকেই সহজে ফেভারিট বলা যাবে না। তাছাড়াও আর্জেন্টিনা ও স্পেন কখনোই ফিফা বিশ্বকাপের ফাইনালে একে অপরের মুখোমুখি হয়নি, তাই ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দেশ স্পেন ও লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। বিশ্বকাপের এই ফাইনাল ম্যাচটিতে আর্জেন্টিনা ও স্পেনের যথেষ্ট জয়ের সম্ভাবনা রয়েছে, যেখানে আর্জেন্টিনার অভিজ্ঞতা যেমন বড় শক্তি, তেমনি স্পেনের টিমওয়ার্ক ও বল দখলের ক্ষমতাও অসাধারণ। তাই খুব সম্ভবত এটিই হতে পারে সাম্প্রতিক সময়ের সবথেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি বিশ্বকাপের ফাইনাল। মূলত এই ফাইনাল ম্যাচটিতে আর্জেন্টিনা অবশ্যই চাইবে স্পেনকে পরাজিত করে নিজেদের চতুর্থ বিশ্বকাপের শিরোপাটি ঘরে তুলতে। অন্যদিকে স্পেনও অবশ্যই চাইবে এ ম্যাচে আর্জেন্টিনাকে পরাজিত করে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপের শিরোপাটি জয় করতে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই ফাইনাল ম্যাচে কোন দল জয়লাভ করবে আপনার প্রেডিকশনটি আমাদের কমেন্টে জানাবেন। ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।